হ্যালো সকলকে। আজকে দেখো আজকে কি করব। আজকে করব পটলের চপ। পটলের চপ করার জন্য আমি 6টা পটল নিয়েছি। পটলটাকে কাটবো, কেটে সুন্দর করে ভেতরের ওই কি বলে দানাগুলোকে বের করে তারপরে করব। তার সঙ্গে দিচ্ছি ধনে পাতা আছে, কারি পাতা আছে, নারকেল আছে, ভেতরের পুর যাবে ওগুলো, টমেটো আছে, ক্যাপসিকাম কাটা আছে, আলু, এখানে আছে চিনে বাদাম, পেঁয়াজ, কিশমিশ, এগুলো আছে। এগুলো সব কিছু দিয়ে করব। আর এখানে আছে বেসন, বেসন দিয়ে করব পটলের চপ যেটাকে বলে। আর ওটা নুন আছে, এইটা আছে তোমার এই যে মশলা, গুঁড়ো মশলা, ধনে, জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা, ওটা ভাজা আছে। মশলাটা দেবো, মশলাটা না দিলে হবে না। আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা তো দিচ্ছে, বেকিং পাউডার দেবো। আমি পটলের চপ তৈরি করবো আজকে। পটলের তরকারি কেউ খেতে চায় না, পটলের চপ করে দিলে সবাই খেয়ে নেবে। তোমরাও করতে পারো। বলো তোমরা কেমন আছো। আমি এগুলো তাহলে ঠিকঠাক করি, পটলটাকে কেটে গোছাই, তারপর আবার আসছি তোমাদের কাছে। হ্যালো সকলকে। এখন কটা বাজে জানো? এখন সন্ধে কটা? 6টা বাজে। গুড ইভিনিং হয়ে গেছে। এই দেখো পটলগুলোকে আমি সুন্দর করে ছিলে নিয়ে এই যে মুখটাকে কেটেছি। এইবারে করব যেমন হয় পটলের দোরমা, যেমন হয় দোরমা করব না, কিন্তু এটা করব। এই যে দেখো দানাগুলোকে এইভাবে বের করে নিয়ে আসবো, তাহলে তো পুরটা ভেতরে ঢোকাতে পারবো না। এই যে বলো তোমরা কেমন আছো বলো। পটলের এইভাবে করে দিলে সবাই সুন্দর খাবে, কিন্তু পটলের তরকারি করলে খেতে চায় না। এই দানাগুলোকে এইভাবে বের করে দেবো। তোমরা কি পটলের চপ করো? সুন্দর হয়। সাবধানে করতে হবে, না হলে পটলটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। দানাগুলোকে সুন্দর করে বের করে নিয়ে আসবো। এখন সন্ধে 6টা বাজে। সন্ধ্যের সময় একটু টিফিন হবে, ওই জন্য করছি। এবার ভাবলাম আলুর চপ করব, তারপর ভাবলাম না, আলুর চপের থেকে পটলগুলো খাওয়াই হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। সবসময় পটলের ঝোল ভালো লাগে না, ওই জন্য আজকে বললাম না, সব কিছু করে পটলের চপ করব, ওই জন্য করতে এলাম। আর আমি বললাম যখন করব তখন আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এই দানাগুলোকে সুন্দর করে বের করে দিতে হবে। চলো আমি এগুলোকে বের করে নিই, বের করে নিয়ে তারপরে করছি। আমি এগুলো করে নিই ঠিক করে, তারপরে আসছি তোমাদের কাছে। এই দেখো প্রত্যেকটা পটলকে এইভাবে করে নিয়েছি, ভেতর থেকে বের করে নিয়েছি। এই যে দানাগুলো আছে না, এই যে দানাগুলো যেগুলো শক্ত শক্ত, এইগুলোকে বের করে দেবো, এই বীজগুলোকে। পটলগুলো কিছু কিছু তো নরম তো নয়। এই দেখো এই যে দানাগুলো, এগুলোকে বের করে দেবো আমি। পকোড়ার মধ্যে এই শাঁসটা যাবে, কিন্তু এই দানাগুলোকে সব বের করে দেবো, প্রত্যেকটা দানাকে বের করে দেবো। নরমগুলো রাখবো, আর যেগুলো একটু শক্ত হয়ে গেছে ওইগুলোকে সব বের করে দেবো। শাঁসটা কিন্তু নিয়ে নেবো, এই যে ভেতরের শাঁসটা আছে পটলের, তাহলে ভালো লাগবে খেতে। তোমরা কি করো বলো তো এইভাবে। সুন্দর, কোনো জিনিস ফেলার নয়, প্রত্যেকটা জিনিসকে খাওয়া যায়। এই দেখো যা দানাগুলো ছিল আমি সবগুলোই বের করে দিলাম। এই যে আর নেই, আর তো দু একটা নরম আছে, দু একটা থাকলে কিছু হবে না। চলো এইবারে যাব গ্যাসের কাছে, পুরটা তৈরি করব। পুরটা না তৈরি করলে তো কিছু হবে না। পুরটা তৈরি করব, পুরটা ঠান্ডা হতে দেব, ততক্ষণে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। হয়ে গেছে।
এবারে গ্যাসের কাছে যাব, চলো আমার সঙ্গে। দেখো প্যানটা চাপিয়েছি, প্যানটা চাপিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে করব কিন্তু। প্রথমে দেব ক্যাপসিকাম। আমার চিনে বাদামটা কিন্তু ভাজা আছে, ওই জন্য ক্যাপসিকামটা আগে দিচ্ছি। আর ওগুলো দেবো, সবই দেবো। দিলাম পেঁয়াজ, দিলাম, পুরটা তৈরি করছি আমি। এইবারে দেব পটলের শাঁসটা, পটলের শাঁস আর টমেটো। এই পুর ভরা পটলের চপ দারুণ খেতে হয়। এটা হয়েছে, এইবারে আলুটা দেব। আলুটাকে আমি হাত দিয়ে, সেদ্ধ আলু তো, এটা সেদ্ধ করে রেখেছিলাম। তোমরা গ্রেট করেও দিতে পারো, কিন্তু এইভাবে দানা দানা একটু মানে ইয়ে হয়ে থাকলে না ভালো লাগে খেতে, ভীষণই ভালো লাগে। এটা ভাজা ভাজা হয়ে এসছে। এইবারে দেবো কারি পাতা, ধনে পাতা দেবো আমি ব্যাটারের সঙ্গে। কারি পাতা আর নারকেলটা দিয়ে দেবো। এই বাবা সব ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। এইবারে দেব এখানে আদা আর কাঁচা লঙ্কা। এই যে দেখো আদা আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিলাম। আর দেব বাদাম, বাদাম কিশমিশ একসঙ্গে দিয়ে দেবো। পুরটা যত সুন্দর হবে খেতে তত সুন্দর হবে জিনিসটা। এটা দিয়েছি, এইবারে দেবো নুন। আমি পুরের মধ্যে নুনটা দিচ্ছি। আমার পুর অনুযায়ী এইটুকু নুনই লাগবে, কেননা ব্যাটারে আমি নুন দেবো। এটা তৈরি হয়ে গেছে, এটা ঠান্ডা হবে, ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই দেখো পুরটা তৈরি করে নিয়ে এসেছি, পুরটা ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণে আমি বেসনের এটা করে নিই। ছখানা বেসন আছে তো, 6 চামচ 7 চামচ হলেই হয়ে যাবে, বেশি লাগবে না, 7 চামচ। এরই মধ্যে দেব একটু চালের গুঁড়ো। এই দেখো চালের গুঁড়ো, এই 1 চামচ, তাহলে কি হবে, মুচমুচে হবে। হয়ে গেছে। এইবারে দেব বেকিং পাউডার, ঢুকছে না তো, একটা ছোট চামচ বড়, এই যে এতটা পরিমাণে দেব, হাফ চামচের একটু সামান্য বেশি, হাফ চামচের। হয়ে গেল। এইবারে দেব নুন, দেব আমি মশলাতে নুন দিয়েছি, ব্যাটারে অল্প দেব, দেখে দেবে, যতটা লাগবে সেইভাবে দেবে। আর দেব লঙ্কা আছে অল্প, গোলমরিচের গুঁড়ো, এর সঙ্গে থাকবে ধনে, লঙ্কা, জিরে,
এই যে দেখেছো, এইটা এই মশলাটা দিতে হবে। মশলাটা দিলে সুন্দর টেস্ট আসবে। এবারে হাত দিয়েই মাখাবো। হাত দিয়ে মাখালে না আমার সুবিধে হয়, ওই জন্য হাত দিয়ে মাখাই। খুব পাতলা হবে না, আবার খুব মোটা হবে না। পাতলা হয়ে গেলে পটলে ধরবে না, আবার মোটা হয়ে গেলে ভেতরটা হতে চাইবে না। চলো, এটা হয়ে গেছে। এইবারে বেসনের যে ব্যাটাটা তৈরি করেছি এর মধ্যে সামান্য একটু হলুদ দেব, সামান্য। তোমরা দিলে দিতে পারো, না দিলেও না দিতে পারো, কিন্তু একটু দিলে ভালো হয়। আর দিচ্ছি এই দেখো, ওইটার মধ্যে দিয়েছি কারি পাতা, বেসনের এর মধ্যে দিচ্ছি ধনে পাতা। দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়, খেতে খুব সুন্দর হয়। এই সমস্ত জিনিস তো সবসময় পাওয়াই যায়, মোটামুটি বাজারে পাওয়াই যায়, আর হাতের কাছেই থাকে। এটাকে মাখাবো। এবারে সুন্দর করে এটাকে মুখিয়ে রেখে দেবো। এই দেখো, দেখেছো এইভাবে হয়ে গেছে। এইবারে করবো আমি পটলগুলোকে, এই যে পটলের দোরমা যেমন হয় না, ওইভাবে পুরগুলোকে ভেতরে ঢুকিয়ে দেব। সুন্দর করে ভেতরে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে, মানে যতটা যায়। এই যে প্রত্যেকটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো। চলো এগুলো আমি করে নিই, তারপর আবার আসবো তোমাদের কাছে। এই দেখো, সবগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এইবারে ব্যাটারে ডোবাবো, ভাজবো। গ্যাসের কাছে যেতে হবে, তেল চাপাবো, তারপর ভাজবো। ঠিক আছে, চলো করবো। দেখো, প্যানে আমি তেলটা চাপিয়ে দিয়েছি, এখানে ব্যাটার আছে, আর এই যে পটলগুলো এখানে টিস্যু পেপার রেখেছি। এই যে ব্যাটারে এইভাবে ডোবাবো, একদম সুন্দর করে ডুবিয়ে দিতে হবে। গ্যাসটাকে বাড়িয়ে তারপরে কমিয়ে দেবে। দেখো সুন্দর করে এইভাবে একদম গরম গরম সস দিয়ে বা মুড়ির সঙ্গে দারুণ হয়, দারুণ। 3টে করে দেবো, কেন বড় আছে তো, ওই জন্য 3টে করে দিচ্ছি আমি। দেখো পটলটা, ভেতরে পটল আছে তো, ওই জন্য রয়ে বসে ধিমে আঁচে করতে হবে। এই যে উল্টে পাল্টে বারে বারে উল্টে পাল্টে দিতে হবে, নাহলে ভেতরের পটলটা কাঁচা থেকে যাবে। ওই জন্য ধিমে আঁচে করতে হবে। এই যে দেখো, বুঝতে পারছো, এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে করতে হবে। সময় লাগবে, একটু সময় লাগবে, সময় তো লাগবে, সব কিছুর পেছনে একটু সময় লাগবে, না হলে তো মুশকিল। তাড়াহুড়ো করলে ভেতরে কাঁচা থেকে যাবে। গ্যাসটাকে সিমে রাখবে আর উল্টে পাল্টে করবে। দেখো এবারে হয়ে গেছে কিন্তু জিনিসটা। তুলে দিই। পটলের চপ কিন্তু খেতে খুব সুন্দর লাগে, ভেতরে পুরটা সুন্দর থাকে তো, আর ওপর থেকে তো থাকেই। একটু চালের গুঁড়ো দেওয়ার চেষ্টা করব, তাহলে সুন্দর হয়। দেখো আমি আবার 3টে দিয়ে দেবো, ওই একইভাবেই দেবো।
গ্যাসটা কিন্তু সিমে রাখবে, প্রথমে তেল গরম করে নিয়ে সিমে রাখবে, তাহলে সুন্দর হবে, নাহলে পটল কিন্তু কাঁচা থেকে যেতে পারে। এই দেখো, ভেতরে কারি পাতার পুর, ওপরে ধনে পাতার ব্যাটার, ধনে পাতা আর বেসন টেসন থাকে, বেসন চালের গুঁড়ো, দারুণ হয়। দেখো এইভাবে দিয়ে তারপরে এই যে পটলের ওপর তো থাকতে চায় না, ওই জন্য একটু পরে দিয়ে দিতে হয়। চলো এবারে দেখো ওই তিনটে হয়ে গেছে, বাকি তিনটেও হয়ে গেছে, তুলে নেব। তুলে যেমন আমি আগে তুলি, তারপরে আসছি তোমাদের কাছে। দেখো চপগুলো সব ভেজে নিয়ে এসেছি, 6খানা ভেজে নিয়ে এসেছি। তোমাদের যদি ভালো লাগে, আর এটা খুব চটপট তো হয়, যদি ভালো লাগে তাহলে তোমরা করে খেও, খুব সুন্দর হয়। আর সস দিয়েও খেতে পারো, কাসুন্দি দিয়েও খেতে পারো, মুড়ির সঙ্গেও খেতে পারো, যার যেমন পছন্দ সে সেইভাবে খাবে, করবে সুন্দর করে আর খাবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি আমার এইটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো, ঠিক আছে? তাহলে আজকে কি করব, আজকে টাটা করি, চললাম, টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকে চলি, তোমরা সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আজকে তাহলে চললাম, পরে আসবো অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে, ঠিক আছে? চললাম।